আপনি শুরুতেই যে অ্যানিমেশনটি দেখলেন সেটা নিশ্চয়ই ভালো লাগলো। এটা সিম্পল অ্যানিমেশন এবং ক্যানভায় তৈরি করা হয়েছে। আর এর জন্য কোনো স্কিল বা এক্সপার্টিস লাগেনি। যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ এটা ক্রিয়েট করতে পারবে, এটা আমার গ্যারেন্টি। এখন আপনি এটা শিখতে চান, তো এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরের ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শেখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানি। তো চলুন আজকের ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখব ক্যানভা ইউজ করে এই ধরনের বিগিনার্স লেভেলের সিম্পল অ্যানিমেশন ক্রিয়েট করতে। আর এর জন্য আমি আগেই বলে দিয়েছি, কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না। যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ এটা শিখতে পারবে। আপনার মনে যদি প্রশ্ন হয় যে আমি এটা কিভাবে শিখবো, তাহলে এর সিম্পল আনসার হলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। কোনো জায়গায় স্কিপ করবেন না, আপনি এটা শিখে যাবেন, এটা আমার গ্যারেন্টি। আর যদি ভিডিওটা ভালো লাগে, নলেজেবল হয়, নতুন কিছু যদি শিখতে পারেন, তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের শুভকামনায় আমাদের এই চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে। যেরকম আপনাদের বলেছিলাম, 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করলেই আমরা কিউএনএ নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি কিউএনএ আসতে চলেছে। আপনারা সবাই রেডি থাকুন। কিউএনএর অপশন আসলেই আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো করবেন, আর আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি, যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা। নাও, সবচেয়ে প্রথমে আমরা ভিডিও এই অপশনটাতে চলে যাব। এখানে ক্লিক করে আমরা এই যে ভিডিও রেশিওটা রয়েছে 19:20 × 1080, সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও আমরা একদম চলে যাব এলিমেন্টে। আর এলিমেন্টে গিয়ে সার্চ যে অপশনটা রয়েছে সেখানে আমরা জাস্ট লিখছি লিভিং রুম, LIVING, লিভিং রুম। বা আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো একটা অপশন, মানে যে কিছু একটা রুম ক্রিয়েট করতে পারেন বা সার্চ দিতে পারেন। নাও গ্রাফিক্সে চলে আসলাম, আর এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটা পিকচার নিয়ে নিলাম। ধরুন আমি এটাই করে দেখিয়েছি, আমি এটা নিলাম, বা আপনি চাইলে যে কোনো একটা অপশন নিতে পারেন। এই থ্রি ডটে ক্লিক করলাম অ্যান্ড সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তাহলে একদম আমাদের সামনে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো প্রথম আমরা এই সিম্পল অ্যানিমেশনটা শিখছি। নাও আবার এটাকে আমরা কেটে দিলাম অ্যান্ড এখানে আমরা লিখছি পার্সন, PERSON, পার্সন। সার্চ। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তিনটে লাইন, এখানে ক্লিক করে এটাকে অ্যানিমেটেড করে দিলাম। অ্যান্ড অ্যানিমেট করার সাথে গ্রাফিক্সে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই পার্সনটাকে আমরা নিয়ে নিলাম। ক্লিক করলাম, তো আমাদের ক্যানভাসে এই পার্সনটা চলে এসেছে। এটাকে আমরা এইভাবে সেট করে দিলাম। অ্যান্ড আমরা লিখছি ফার্নিচার, FURNITURE, ফার্নিচার। সার্চ। অ্যান্ড ফার্নিচার গ্রাফিক্স সার্চ দেওয়ার সাথে সাথে এখান থেকে পছন্দের যে কোনো একটা ফার্নিচার আপনি নিয়ে নিতে পারেন। আমরা এই ফার্নিচারটা নিচ্ছি, এই ফার্নিচারটা নিলাম। আপনি আপনার পছন্দের যে কোনো ফার্নিচার নিতে পারেন। এটাকে একটু বড় করে দিলাম অ্যান্ড এটাকে এমন ভাবে সেট করব যাতে মনে হয় হাতটা টাচ করছে, হাতটা জাস্ট টাচ করছে। নাও আমরা এই দুটো ফটোকে গ্রুপ করব। তার জন্য কি করব, এখানে ক্লিক করে শিফট চাপবো অ্যান্ড এটাকে চাপবো। শিফট চাপার সাথে সাথে এটা গ্রুপ হয়ে গেল, বুঝে নিলাম, গ্রুপ হয়ে গেছে। নাও অ্যানিমেটে ক্লিক করব অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে গ্রুপ এটা সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমরা কি করছি, যে কিবোর্ডে যে শিফট কিটা আছে সেটাকে
লং প্রেস করলাম, অনেকক্ষণ ধরে প্রেস করলাম, আর এটাকে জাস্ট এইভাবে মুভ করিয়ে দিচ্ছি। মুভ হয়ে গেছে। মুভমেন্ট স্টাইলে ক্লিক করলাম অ্যান্ড এটাকে করে দিলাম স্টেডি, অ্যান্ড স্পিডটাকে একটু কমিয়ে দিলাম, ভালো লাগবে। ডান। তাহলে আমাদের প্রথম অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেল। দেখুন, একজন মানুষ, সে কিন্তু এই আলমিরাটাকে ঢেলছে। নাও প্লাস আইকনে চলে আসলাম। এবার আমরা সেকেন্ড অ্যানিমেশনটা করব। সবগুলোই কিন্তু সিম্পল অ্যানিমেশন, এর জন্য কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না, এটা আপনারা বুঝতেও পারছেন। নাও এবার আমরা সার্চ করছি কফি শপ, COFFEE, কফি শপ, SHOP, কফি শপ। সার্চ, গ্রাফিক্স, এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটা কফি শপ নিয়ে নেব। আমরা এই কফি শপটা নিলাম। দেন থ্রি ডটে ক্লিক করলাম, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। চলে এলো, আমাদের ইমেজ ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেল। নাও আমরা আবার এখানে কফি শপের এই থ্রি অপশনটা রেখে এই যে তিনটে লাইন দেখছেন, এখানে ক্লিক করলাম, এটাকে অ্যানিমেট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা দেখছি কিছু পাচ্ছি কিনা। আমরা এই ইমেজটা পেয়ে গেলাম, এই ইমেজটা, এটাকে আমরা ছোট করছি অ্যান্ড ছোট করে জাস্ট এই দোকানের ভেতরটাতে বসিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা ঢেলে খাচ্ছে কফি, তাই তো? ভালো লাগছে নিশ্চয়ই। এটাও একটা সিম্পল অ্যানিমেশন, খুব সহজে করা যায়, এবং এটাও বুঝতে পারলেন কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না। নাও আবার প্লাস আইকনে ক্লিক করলাম। এইবার আমরা একটু অন্য স্বাদের বানাবো। নাও এখানে সার্চ করলাম অ্যান্ড সার্চ করে লিখছি পার্ক, PARK, পার্ক। সার্চ, গ্রাফিক্স, অ্যান্ড এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটা পার্কের সিনারি নিয়ে নিলাম, যেটা আপনার ভালো লাগছে সেটা নিয়ে নেন। তো ধরুন আমাদের এই পার্কটা ভালো লাগছে, জাস্ট থ্রি ডটে ক্লিক করলাম, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটা ইমেজ এখানে সেট হয়ে গেল। নাও এবার আমরা এখানে কিছু ফ্লাওয়ার্স দিয়ে দিতে পারি। গ্রাস লিখলাম, ফ্লাওয়ার্স না দিয়ে গ্রাস, GRASS, গ্রাস। সার্চ, গ্রাফিক্স, এই যে দেখুন, এই যে গ্রাসের সাথে কিছু ফুলও আছে, সুন্দর, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর ফুল আছে। নাও আমরা এখানে চলে আসলাম বাটারফ্লাই, BUTTERFL, বাটারফ্লাই। সার্চ, দেন তিনটে লাইনে ক্লিক, অ্যানিমেট, গ্রাফিক্স। তো যে কোনো একটা বাটারফ্লাই যেটা মুভ করছে, ধরুন এই বাটারফ্লাইটা ভালো লাগছে, আমরা এখানে ক্লিক করলাম, ছোট করে দিলাম বাটারফ্লাইটা। তাহলে আমরা চাইছি বাটারফ্লাইটা এদিক থেকে আসছে, এদিক কোথাও থেকে আসছে, আর এসে এই ফুলের কাছে আসছে, এই তো। অ্যানিমেটে ক্লিক করলাম, ক্লিক করে ক্রিয়েট এন অ্যানিমেশন, অ্যান্ড শিফট কে চেপে রাখলাম, আর এটাকে জাস্ট এখানে নিয়ে এসে এই ফুলের কাছে নিয়ে চলে আস, এই ফুলের কাছে চলে এসেছে। অরিজিনাল মুভমেন্ট স্টাইলে ক্লিক করলাম, এটাকে স্টেডি করে দিয়ে স্পিডটাকে কমিয়ে দিলাম। দেখুন, আস্তে আস্তে উড়ে উড়ে আসছে অ্যান্ড এই ফুলের মধ্যে বসছে। দেখুন ভালো লাগছে। ডান। আরেকটা বাটারফ্লাই এর মতো আছে, এটা উঠছে, এটাও ভালো লাগবে দেখতে। দেখুন একটা স্ক্রিন জুড়ে উঠছে, ফুলে এসে বসে গেল, আবার উঠছে, ভালো লাগছে দেখতে। নাও আমরা চাইছি কিছু ছেলে পেলে এখানে খেলাধুলা করুক। তো চলুন, লিখে দিলাম CHILDREN, চিলড্রেন, প্লে, PLAY, চিলড্রেন প্লেইং, বা প্লে যাই দিন, কোনো সমস্যা নেই। গ্রাফিক্স, অ্যান্ড এই তিনটে লাইনে ক্লিক করে এখানেও আবার আমরা অ্যানিমেটেড করে দিলাম। দেখি এখানে অ্যানিমেটেড কিছু পাচ্ছি কিনা, সার্চ করে দেখি। তো দেখুন এর একটা এরকম খেলা, কি একটা খেলা খেলছে, সাজাচ্ছে ব্লক ক্লক। আমরা এটাকে একটু ছোট করে আমরা এই জায়গায় বসিয়ে দিলাম, ভালো লাগছে। এবার আমরা দেখি কিছু সিটিং, SITTING, সিটিং ম্যান,
সিটিং ম্যান, গ্রাফিক্স। তো দেখুন এখানে অনেকগুলো সিটিং অপশন রয়েছে। এই ওল্ড ম্যান, এটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। ভালো লাগছে দেখে, দেখুন বসে আছে, এরা খেলছে, ওল্ড ম্যানটি বসে আছে। এবার আপনি চাইলে এখান থেকে আরো কোনো, মানে এসছে, এখানটা এসে কিছু কাজ করছে, ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে, এটা ক্রিয়েট করতে পারেন। ওনার দিকে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। তো দেখুন আপনি এটা দিতে পারেন, এটা অতটা ভালো লাগছে না, আমরা এটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড ডিলিট করে আমরা দেখি এখানে আর কোনো সিটিং কাউকে পাচ্ছি, একটু সার্চ করে নিচ্ছি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এটাকে কি করছি, আমরা এখানটায় বসিয়ে দিলাম, এদিকে বসে আছে। একদম সিম্পল একটা অ্যানিমেশন। এইবার আমরা কি করছি দেখুন, এই যে এই অ্যাড ট্রানজিশন অ্যাড করবো, প্রত্যেকটা সিনে ট্রানজিশন অ্যাড করবো, এখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা যে কোনো একটা ম্যাচ অ্যান্ড মুভ, এই ট্রানজিশনটা নিয়ে নিলাম, অ্যান্ড অ্যাপ্লাই বিটুইন অল পেজেস, সমস্ত পেজে এটা দিয়ে দিলাম। তো আমরা এখন পুরো ট্রানজিশন অ্যাড করে ফেলেছি। নাও একবার প্লে করে দেখে নিচ্ছি। তো দেখুন এখানে একটা সমস্যা হয়েছে, এই বাটারফ্লাইটা যখন আসছে, এই খেলা, ছেলেরা যে খেলছে বাচ্চারা, তাদের এদিক থেকে আসছে, তাই তো? এটা একটা সমস্যার জায়গা, কোনো সমস্যার জায়গা নয়, দেখাচ্ছি আপনাকে এক্ষুনি। বাটারফ্লাইকে আমরা ক্লিক করলাম, পজিশনে গেলাম, অ্যান্ড এইটাকে আমরা নিয়ে চলে আসবো ফ্রন্টে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখান থেকে লেয়ারে আসতে হবে, বাটারফ্লাইটাকে এদের আগে নিয়ে চলে আসবো, ব্যাস। ভেরি সিম্পল। পজিশনে গেলাম, পজিশনে অ্যারেঞ্জ যে অপশনটা ছিল সেখানে এই অপশনটা দেখাচ্ছিল না, লেয়ার্সে আসলাম, অ্যান্ড এই বাটারফ্লাইটা এটার এদিকে ছিল, এই বাচ্চারা খেলছে তার নিচে ছিল, এটাকে আমরা নিয়ে চলে আসলাম ওপরে। এবার এই বাটারফ্লাইটা দেখুন এদের ওইদিকে চলে যাচ্ছে, এটাকে আমরা যদি সবার উপরে রাখি, তাহলে এটা দেখবেন সবার উপরে থাকবে, তাহলে সবার উপরে চলে এলো। বুঝতে পারলেন? চলুন আরেকবার প্লে করে দেখিয়ে নিচ্ছি। এইভাবে আপনাকে না এটা বারবার জিনিসটা বানিয়ে দেখে নিতে হবে, কোথাও কোনো ভুল হচ্ছে কি হচ্ছে। চলুন প্লে। এবার দেখুন, দেখুন বাটারফ্লাইটা সিম্পল আছে, কোনো সমস্যা নেই, তাই তো? অ্যান্ড এই এই যে প্রজাপতি বা এই যে যেটা দেখতে পাচ্ছেন উঠছে বাটারফ্লাইটা, এটাও কিন্তু সামনে দিয়ে উঠছে, কোনো আর সমস্যা নেই। এইবার আপনি এখানে আপনার পছন্দের মিউজিক অ্যাড করে নিতে পারেন। হতে পারে সেটা আপনি ক্যানভা থেকে নিয়ে নিলেন, বা আপনি গুগল থেকে নিলেন, বা পিক্স অ্যাবে থেকে নিলেন, যেভাবে হোক যেখান থেকে হোক আপনি এটা নিতে পারেন, সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে। নাও আমরা শেয়ারে চলে যাব, অ্যান্ড শেয়ারে গিয়ে এটাকে ডাউনলোড করে নেব, ব্যাস। এইটুকু করলেই আমাদের কিন্তু এই অ্যানিমেশন, সিম্পল অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেল। আর এটা করে নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা আপনি আপনার মতো করে কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন। আপনি দেখলেন যে কিভাবে খুব সহজেই এই ধরনের সিম্পল অ্যানিমেশন ক্রিয়েট করা যায় ক্যানভার সাহায্যে। আর অবশ্যই সবচেয়ে প্রথমে যেটা আপনাকে বলেছিলাম, এর জন্য কোনো স্কিল বা এক্সপার্টিস লাগে না, সেটা আপনি নিজেও দেখলেন। এখন আপনি বলুন বিষয়টা ইজি না সুপার ইজি? যদি ইজি হয় তাহলে টাইপ করুন ইজি, আর যদি এটা সুপার ইজি হয় তাহলে টাইপ করুন সুপার ইজি। টাইপ করুন সুপার ইজি। থ্যাংক ইউ সকলকে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, আর নিজে খুব খুব খেয়াল রাখবেন। আর অবশ্যই শেখা শুরু করুন।
আজকের শেখা কোনো একটা স্কিল আগামী দিনে কিন্তু আপনাকে ইনকামের মাল্টিপল সোর্স ক্রিয়েট করে ফেলবে। আর সেই স্কিলটা হতে পারে ক্যানভার উপরে, হতে পারে এআই এর উপরে, হতে পারে অ্যানিমেশনের উপরে। সম্পূর্ণ চয়েস আপনার। আমার চ্যানেলে এআই এর উপরে এবং ক্যানভার উপরে এবং অ্যানিমেশনের উপরে অনেক ভিডিও রয়েছে। সেগুলো দেখুন, শিখুন, আর আপনার একটা স্কিল ডেভেলপ করুন। মনে রাখবেন, আজকের শেখা যে কোনো একটা স্কিল আগামী সময়ে কিন্তু আপনাকে ইনকামের মাল্টিপল সোর্স ক্রিয়েট করে দেবে। তাই প্লিজ পিছিয়ে থাকবেন না। আর নতুন কিছু শিখতে চাইলে কমেন্ট করতেও ভুলবেন না। আরো একবার সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতায়, ভালোবাসায় আমাদের চ্যানেল কিন্তু 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে। এখনো অনেকটা পথ যেতে হবে। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।